আসসালামু আলাইকুম। যদি একই সাথে অ্যান্ড্রয়েড ফোন চালাবেন এবং পর্নো আসক্তি থেকেও বেঁচে থাকবেন, এরকমটি চান, তাহলে আজকের পরামর্শের বিকল্প কোনো কিছু আছে বলে আমি বিগত ৩-৪ বছরে পাইনি। আশা করছি পর্নোগ্রাফি থেকে বের হয়ে একটি সুন্দর জীবনের যুদ্ধে এবার আপনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ। পর্নোগ্রাফিতে আসক্তি একটি মানুষের পড়াশোনা, স্বাস্থ্য, ক্যারিয়ার সবকিছুই নষ্ট করে দিচ্ছে তার স্বর্ণালী সময়গুলো। দিন শেষে সে শারীরিক দুর্বলতা আর অসুস্থতা নিয়ে প্রতিযোগিতায় হেরে যাওয়াদের মধ্যে একজন। তাই যদি অ্যান্ড্রয়েড ফোনটিকে এমন একটি কন্ডিশনে রাখা যায়, যাতে করে আমি চাইলেও কোনোভাবেই কোনো বাইপাস ব্যবহার করে কোনো খারাপ সাইটে ঢুকতে পারবো না, তাহলেই কেবলমাত্র এই আসক্তি থেকে বের হয়ে একটি সুন্দর জীবনে ফিরে আসা সম্ভব। ইতিমধ্যে পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকার কয়েকটি অ্যাপের সমন্বয় ঘটিয়ে খুবই কার্যকরী ২-১টি ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম। আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, সম্ভবত এত কার্যকর ভিডিও অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা এ সম্পর্কিত অসংখ্য ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি কার্যকর। কিন্তু যে অ্যাপগুলো নিয়ে এই সিরিজ সেটিংগুলো সাজানো হয়েছিল, তার মধ্যে কোনো অ্যাপ এখন আর ফ্রিতে তাদের সব ফাংশন ব্যবহার করতে দেয় না, অর্থাৎ টাকা দিয়ে কিনতে হয়। এজন্যই আমার আগের দেওয়া সেটিংগুলো মাঝে মধ্যে কিছুটা দুর্বল হয়ে পড়েছে এবং মোবাইল টেকনোলজিতে যারা এক্সপার্ট, তারা বিভিন্ন বাইপাস ব্যবহার করে আবার খারাপ আসক্তিতে ঢুকে পড়ছে, জীবনকে দিন দিন ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। তাই আজকে আমরা এমন একটি অ্যাপ নিয়ে কথা বলবো, যেটি সম্পূর্ণরূপে আনইনস্টল প্রোটেক্টেড, অর্থাৎ আপনি চাইলেও কোনোভাবে আনইনস্টল করতে পারবেন না। এটি একটি পেইড অ্যাপ, অর্থাৎ টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু অনলাইনে এই অ্যাপটি অন্যান্য অ্যাপের তুলনায় অনেক কম টাকায় কিনতে পাওয়া যায়। আবার অনলাইনে থাকা আরও হাজার হাজার পেইড অ্যাপের মধ্যে এটা একমাত্র ১০০% শ্রেষ্ঠ হবে বলে আমি মনে করি। এটি এক অসাধারণ অ্যাপ। আপনার কল্পনার বাইরে যে এটি এত ভালো কাজ করে। আপনার সমস্ত ধরনের বাইপাস, যতভাবে আপনি খারাপ সাইটে ঢোকার চেষ্টা করেন না কেন, সবগুলো পথই আলহামদুলিল্লাহ এই অ্যাপের ডেভেলপাররা বন্ধ করে দিয়েছেন। এমনকি টেলিগ্রাম ব্যবহার করে, মেসেঞ্জার ব্যবহার করে কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেও পারবে না। এমনকি ইউটিউবে চুটি গল্প শুনতেও পারবেন না। আবার এটি কোনোভাবেই আনইনস্টলও করতে পারবেন না। তাই যারা এক্সট্রিম লেভেলে পর্নোগ্রাফিতে আসক্ত, তাদের জন্য আমি এই জাদুকরি অ্যাপটি সাজেস্ট করব। আমি প্রায় ২-৩ বছর ধরে আমি নিজেও অ্যাপটি বিভিন্নভাবে ট্রায়াল দিয়ে দেখার চেষ্টা করেছি এবং দেখেছি সত্যিই এক অসাধারণ অ্যাপ। আরেকবার বলছি প্রিয় ভাই, টাকা ছাড়াই ফ্রি অ্যাপ দিয়ে ৩-৪ বছর ধরে চেষ্টা করেছি আপনাদেরকে উপকৃত করার, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। একটি সুন্দর জীবনে ফিরে আসার যে স্বপ্ন আপনাদের মাঝে জাগ্রত করেছিলাম, সেই স্বপ্ন পূরণে আমি আগে ব্যর্থ হয়েছি। তাই এইবার আর ব্যর্থ হতে চাচ্ছি না। এখন প্রশ্ন হলো, আপনি কি শুধু আমার কথাতেই কিনবেন, নাকি আপনি নিজেও একটু ব্যবহার করে দেখবেন? অবশ্যই আপনি নিজেই অ্যাপটা ব্যবহার করে দেখবেন। অ্যাপের কোম্পানি ১ দিনের ফ্রি ব্যবহারের ট্রায়াল দেওয়ার সুযোগ রয়েছে। কিভাবে সেটি ব্যবহার করে দেখবেন ফ্রিতে ১ দিন, সেই সিস্টেমটা আমি একটু পরেই জানিয়ে দিচ্ছি। অ্যাপটি ফ্রিতে ১ দিন ব্যবহার করা যাবে, অর্থাৎ অ্যাপটির সেটআপ দেওয়ার পর আপনি ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে বিভিন্নভাবে খারাপ সাইটে ঢোকার চেষ্টা করবেন। আশা করি কোনোভাবে পারবেন না এবং যে ফলাফল পাবেন এটাই চূড়ান্ত ফলাফল। কারণ ১ দিন বা ১২ ঘন্টা পর অ্যাপটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, তখন আর কাজ করবে না। এখন আমরা জানবো অ্যাপটি ক্রয় করতে খরচ কত আর কিভাবে কিনতে হয়। মূলত প্লে স্টোর থেকে অ্যাপ কিনতে হলে আপনাকে একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড থাকতে হবে, যেখানে ডলার লোড করা যায়। তো এরকম কার্ড সাধারণত সবার থাকে না, কারণ এরকম কার্ড করতে গেলে পাসপোর্ট ইত্যাদি লাগে এবং খরচ আর অনেক ঝামেলার। তারপরেও সে ঝামেলাগুলো কাঁধে নিয়ে আমি এরকম একটি কার্ডের ব্যবস্থা করেছি। সুতরাং কিভাবে কিনবেন এটা নিয়ে আর দুশ্চিন্তার প্রয়োজন নাই। আপনারা চাইলে আমি কিনে দেব আমার কার্ড দিয়ে। আপনি আমার কাছ থেকে ৩ মেয়াদের জন্য নিতে পারেন। আমার কাছ থেকে না, অর্থাৎ এই অ্যাপের ডেভেলপাররা বিভিন্ন মেয়াদের জন্য বিভিন্ন চার্জের ব্যবস্থা করেছে। প্রথম পদ্ধতিতে অ্যাকাউন্টটি কিনতে আপনাকে সব মিলিয়ে ৳২৫০০ খরচ হবে।
1 বছরের জন্য। ভয় পাবার কারণ নাই। আপনাকে ২৫০০ টাকা দিতে হবে না। অর্ধেক টাকা অর্থাৎ মাত্র ১২৫০ টাকা দিয়ে আমার সাজেশনে কিনতে পারবেন। উক্ত বিষয়টা একটু বুঝিয়ে বলি তাহলে। অ্যাপটির একটি অ্যাকাউন্ট ২ টা মোবাইল ব্যবহার করা যায়। তো আমি যেটা করব আপনাদের মতো ২ জনকে যারা অ্যাপটি কিনতে চায় তাদেরকে এই একটি অ্যাকাউন্ট কিনে দেব। যেহেতু একটি অ্যাকাউন্ট কিনলে ২ জন ব্যবহার করা যায়, তাই আপনাদের অর্ধেক করে টাকা দিলে হয়ে যাবে। দ্বিতীয় মেয়াদে আপনারা মাত্র ৫০০ টাকায় ৩ মাসের জন্য কিনতে পারবেন। কিন্তু তাতে আপনার লস হবে। যেখানে ১২৫০ টাকা দিয়ে ১ বছরের জন্য পাচ্ছেন, সেখানে ৫০০ টাকায় মাত্র ৩ মাস। এর কারণ হলো আপনি ৩ মাসের জন্য কিনেন বা ১ বছরের জন্য কিনেন বা সারা জীবনের জন্য কিনেন। আসলে সার্ভিস চার্জটা সবসময়ই ২৫০ থেকে ২০০ টাকা। তাই আপনি যতবারই কিনেন প্রতিবারই ২০০ থেকে ২৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। আর যারা বাইরের কান্ট্রিতে থাকেন তাদেরকে সাজেস্ট করব আপনি অবশ্যই ১২ মাসের কোর্সটা নিবেন। কারণ বাইরের কান্ট্রিতে অ্যাপ কেনার অনেক ঝামেলা। তো বাইরের কান্ট্রিতে অবশ্যই ২৫০০ টাকা দিয়ে ফুল অ্যাকাউন্টটা নেওয়ার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় ১২৫০ টাকার অ্যাকাউন্টটা আমি দেওয়ার চেষ্টা করব। এটা কোনো কান্ট্রিতে দেওয়াটা একটু ঝামেলার। আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ। যাদের কাছে টাকা আছে, যারা আর্থিকভাবে সচ্ছল, তারা কারো সাথে শেয়ার না করে ২৫০০ টাকা দিয়ে একটা পার্সোনাল অ্যাকাউন্ট নিবেন। তাহলে কিছু সুযোগ সুবিধা বেশি পাইতে পারেন। আর যারা বাইরে থাকে বিদেশে তাদেরকে যদি ওই কান্ট্রিতে যদি অ্যাপটা কিনে দেওয়া সম্ভব না হয়, তাহলে আপনাকে অবশ্যই ফুল অ্যাকাউন্টটা ২৫০০ টাকা দিয়ে কিনতে হবে। সেটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা জানিয়ে দেব। তো একটু রিপিট করি, আপনাদের মনে হতে পারে ভাই ১২৫০ টাকা তো অনেক। কিন্তু ১ বছরে আপনার পড়াশোনার ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, মানসিক স্বাস্থ্যের ক্ষতি, ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার ক্ষতি, এই সবগুলো ক্ষতির সাথে যদি মিলায়া দেখেন, তাহলে ১২ মাসের জন্য ১২৫০ টাকা সেই ক্ষতির তুলনায় খুবই কম, অনেক কম। যখন দেখবেন আপনার জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে গেছে, আপনি একটা ভালো ক্যারিয়ার অর্জন করতে পারছেন, আপনি শারীরিকভাবে সুস্থ, শারীরিক সুস্থতার কারণে পরিবার নিয়ে আপনি সুখে আছেন, তখন এই ১ বছরের জন্য ১২৫০ টাকা মনে হবে ১২৫০ কোটি টাকার থেকেও বেশি টাকার কাজ করে দিয়েছে। এই একজনের ১২৫০ টাকা বা ৩ মাসের জন্য ৫০০ টাকার মধ্যে কোন খরচ অন্তর্ভুক্ত তা আমি এখন বলছি। প্রথমত বাংলাদেশী টাকাকে ডলারে পরিণত করে সেই ডলার দিয়ে অ্যাপটি পারচেজ করতে ১ বছরের জন্য ১২৫০ টাকার মধ্য থেকে প্রায় ১,০০০ টাকা খরচ হয়ে যাবে। এবং ৩ মাসের জন্য ৫০০ টাকা থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ টাকা খরচ হয়ে যাবে। বাকি থাকলো যে ২০০ টাকা বা ২৫০ টাকা। এটি সার্ভিস চার্জ হিসেবে আমি কেটে নিব। তার কারণগুলো আপনাদের বলছি। প্রথম কারণ হলো মাস্টার কার্ডটি তৈরি করতে পাসপোর্ট লাগে। পাসপোর্ট করা কতটা ঝামেলার তা তো সবাই জানেন। এবং সেখানে ৮-১০ হাজার টাকা খরচ হয়। মাস্টার কার্ড তৈরি করতেও টাকা খরচ হয়। এবং এটির মেয়াদ মাত্র ৫ বছর। ৫ বছর পরে নতুন করে আবার টাকা খরচ করে কার্ডটি তৈরি করতে হবে। পাসপোর্টের মেয়াদ শেষ হলেও আবার নতুন করে করতে হবে। এই মাস্টার কার্ডের জন্য আমাকে বাৎসরিক একটা ফি ব্যাংকে পে করতে হবে। তো এই টাকাগুলো কোথা থেকে আসবে যদি আপনাদের কাছ থেকে না নিই? দ্বিতীয় কারণ হলো আপনাদের ২ জনের সাথে যোগাযোগ করে অ্যাপটি কিনে অনলাইনে স্ক্রিন শেয়ার দিয়ে ইনস্টল করে দিতে আমার প্রায় ২ থেকে ৪ ঘন্টা সময় লাগবে। তবে সময় কম বেশি লাগতে পারে। এই দীর্ঘ সময়ের জন্য আমি আপনাদের কাছ থেকে সামান্য কিছু পারিশ্রমিক নিব। কারণ এই মুহূর্তে ফ্রিতে আপনাদের এই কাজ করে দেওয়ার মতো সময়, সুযোগ বা আর্থিক সঙ্গতি আমার একদমই নেই। তৃতীয় কারণ হলো এই অ্যাপের উপরে আমার জিমেইলটি অ্যাকাউন্টেবল পার্টনার হিসেবে ১২ মাসের জন্য সেভ করার সুযোগ পাবেন। অর্থাৎ এই ১ বছরের মধ্যে আপনার অ্যাপে কোনো সমস্যা হলে আমার জিমেইলের সহায়তায় সেগুলো ঠিক করে দিতে পারবো। অর্থাৎ এই ১২৫০ এর মধ্যে ১,০০০ তো কোম্পানিই নিবে। বাকি ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে পাসপোর্টের খরচ, মাস্টার কার্ডের খরচ, পারিশ্রমিক ছাড়াও ১ বছর পর্যন্ত আপনার অ্যাকাউন্টকে পর্যবেক্ষণ করে রাখবো ইনশাআল্লাহ। এই বিষয়গুলো গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে আমি যে মাত্র ২০০ থেকে ২৫০ টাকা নেওয়ার চেষ্টা করছি তা খুবই সামান্য বলে আমি মনে করি। তবে জানি না আল্লাহ এর কারণে আমাকে সওয়াব দিবেন কিনা।
যেহেতু আমি টাকা নিচ্ছি পারিশ্রমিক হিসেবে, কিন্তু আপনারাও উপকৃত হবেন 100% ইনশাআল্লাহ। সর্বশেষ একটি কথা ক্লিয়ার করে বুঝে নিন, আমি জাস্ট এই অ্যাপটা আপনাদের ইউজ করার পরামর্শ দিচ্ছি। আমি এই অ্যাপের ডেভেলপার না, ডেভেলপারদের সাথে কোনো সম্পর্কই নাই, কোনো ধরনের কমিশনও পাই না। একই সাথে আমি বলে রাখতে চাই, আপনাদের ফোনে কোনো সমস্যা থাকার কারণে যদি অ্যাপটি ঠিকমতো কাজ না করে তাহলে আমাকে দোষারোপ করবেন না। এটা তো আপনার ফোনের সমস্যা। তবে আজ পর্যন্ত আমি যাদেরকে কিনে দিয়েছি কোনো ফোনে সমস্যা হয় নাই, সমস্যা হওয়ার কথা না। এটা শুধুমাত্র আমার নিজের সতর্কতার জন্য আমি বলে রাখলাম। সোজা কথা হলো, আমি একটা পণ্য কেনার জন্য আপনাকে সাজেস্ট করছি যে আমার একাধিক ফলোয়ার এই পণ্যটা ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পেয়েছে, তাই আপনাকে কিনতে বলছি। এখন কিনবেন কি কিনবেন না এটা আপনার বিষয়। আর অ্যাপ বিষয়ে যে কোনো সমস্যায় তাদের সাথে যোগাযোগ করার খুব সহজ সিস্টেম আছে। যোগাযোগ করলে তারা নিয়মিত রিপ্লাই দেয় জিমেইলের মাধ্যমে এবং হেল্প করে। আমিও তাদের সাথে একাধিক বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি বিভিন্ন বিষয় জানার জন্য। তারা খুবই আন্তরিক বলে আমার কাছে মনে হয়েছে। আর যেহেতু এটি একটি পেইড অ্যাপ, তারা তো আন্তরিক থাকবেই। তাই অ্যাপ সম্পর্কে যে কোনো সমস্যায় তাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। এখন আপনি কিভাবে অ্যাপটি ইনস্টল করে ট্রায়াল দিবেন, কেমন কাজ করে এর ভিডিও দেখানো হবে। ভিডিওটি দেখার পর সবকিছু দেখে শুনে যদি আপনি অ্যাপটি কিনতে চান বা পারচেজ করতে চান, তাহলে আমাকে নিচের নাম্বারে 1250 টাকা উপায় মাধ্যমে পাঠাবেন। যারা উপায় মাধ্যমটা কম ব্যবহার করেন তাদের জন্য বলছি। উপায় হলো বিকাশ বা নগদের মতো একটি ট্রান্সফার সিস্টেম। প্রায় প্রতিটি বাজারে বিকাশ বা নগদের যেমন এজেন্টরা বসে, তেমনিভাবে তারা উপায় মাধ্যমটা নিয়েও বসে। তাদের কাছ থেকে 1250 টাকা অবশ্যই উপায় মাধ্যমে পাঠাবেন। আর যারা বাইরের কান্ট্রিতে থাকেন, বাংলাদেশের বাইরে, তাদের বিকাশের মাধ্যমে পাঠাতে হবে 1300 টাকা, কারণ এখানে কিছু খরচ আছে। নাম্বারটি হলো স্ক্রিনে দেখে নিবেন, 01568689505। এটি উপায় পার্সোনাল আছে এবং বিকাশ পার্সোনালও আছে। টাকা পাঠানোর পর নিচের ফেসবুক লিংকে ঢুকে আমাকে ইনবক্স করবেন এবং কত টাকা পাঠিয়েছেন, সেই নাম্বারের লাস্ট ডিজিট কত, এরপর এটা আমাকে জানাবেন মেসেজ করে। এরপর আমি সময় মতো আপনার সেটিংটি করে দিব। একই সাথে এই লিংকের অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ফ্রেন্ড হয়ে থাকবেন, তাহলে বিভিন্ন সমস্যায় সবসময় আপডেট পাবেন। অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবেন, ভুল করবেন না। একই সাথে পেজের লিঙ্কগুলো, যে লিঙ্ক দেওয়া আছে এইগুলোতে আপনি জয়েন হয়ে থাকবেন। আশা করি এগুলো আপনার বিভিন্ন সমস্যায় হেল্প করবে, কারণ এখানে আমি এই সম্পর্কিত নিয়মিত আপডেটগুলি দিব। আর ঠিকানা, মোবাইল নাম্বার, উপায় নাম্বার, বিকাশ নাম্বার এগুলো পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে অথবা আমার কমেন্ট বক্সে প্রথম কমেন্টে পিন করা থাকবে। একই সাথে বলে রাখি, যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে আপনি খারাপ আসক্তি মুক্ত করেন কিন্তু ল্যাপটপটিকে না করেন, তাহলে তো আপনি 100% খারাপ আসক্তি থেকে বের হতে পারলেন না, তাই না? এই জন্য অ্যাপের সাথে ল্যাপটপটিকে 100% অ্যাডাল্ট কন্টেন্ট মুক্ত রাখা সম্ভব একদম ফ্রিতে, যার ভিডিও আমি খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। আপনারা দেখে দেখে সেটা খুবই সিম্পল প্রসেস করে নেবেন, অবশ্যই করে নেবেন, কারণ তা না হলে তো 100% হলো না। চলুন এখন অ্যাপটি ট্রায়াল দিয়ে আপনি কিভাবে দেখবেন সেই সিস্টেম দেখিয়ে দিচ্ছি। আশা করি মন দিয়ে দেখবেন। তো আপনারা প্রথমে অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটির নাম হলো ব্লকার হিরো, এটি প্লে স্টোরে পেয়ে যাবেন। এরপর আমি সেটিংটি দেখিয়ে দিচ্ছি। সেটিংটি এক এক ফোনের জন্য কিছুটা ভিন্ন, তো আমি আপাতত কিছু সেটিং দেখিয়ে দিচ্ছি যাতে করে কোনো রকম চলে, কারণ এর আরও অনেক সেটিং করতে হয়, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমি কিছু সেটিং দেখিয়ে দিচ্ছি, এটার সাথে মিলায়ে আপনার ফোনে করে নেবেন। আর আমার কাছ থেকে যখন পেইড অ্যাপ কিনবেন তখন আমি নিজেই স্ক্রিন শেয়ার দিয়ে, হোয়াটসঅ্যাপ বা ইমোতে স্ক্রিন শেয়ার দিয়ে আমি নিজেই করে দিব, যেহেতু বিষয়গুলো আমার একদম মুখস্থ হয়ে গেছে। এই কারণে আমি তখন একদমই নিজেই করে দিব, এখানে আপনার দুশ্চিন্তা করার কারণ নাই। তারপরে আপাতত যেটা দেখিয়ে দিই এটা বুঝে আপনার ফোনে সুন্দর করে করবেন, কারণ এই সেটিংগুলো প্রথমবার করতে পারার উপর ডিপেন্ড করবে ফোনটা কেমন কাজ করছে। তো আপনারা বলতে পারেন ভাই পরবর্তী তো সেটিং চেঞ্জ করতে পারি না। এই ফোন একবার সেটিং করা হয়ে গেলে এই অ্যাপ আর ওই সেটিংকে চেঞ্জ করতে দিবে না। এটা এত সিরিয়াস এবং সুন্দর অ্যাপ। তো ইনস্টল করে নেবেন সবাই।
হ্যাঁ ইনস্টল হয়ে গেছে। আমি সরাসরি ওপেনে চলে যাচ্ছি। এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন, টার্ন অন দিয়ে দিবেন। যতগুলো আসবে প্রত্যেকটা টার্ন অন ইয়েস অ্যালাউ দিতে হবে। এবার একটি নতুন পেজে নিয়ে আসছে, আপনাদেরও আনবে এভাবে। নতুন পেজে যখন নিয়ে আসবে তখন খুঁজে দেখবেন যে কোথায় ব্লকার হিরোটা আছে, খুঁজে সেই ব্লকার হিরো অন করে দিতে হবে। যেমন এখানে ব্লকার হিরো লেখা, এর নিচে অপশান আছে, এখানে দেখেন কতগুলো সেটিং আছে। এটা শাওমি ফোনে এই সিস্টেমটা আছে, অন্যান্য ফোনে এক ক্লিকে হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা এই যে লাল চিহ্নে ক্লিক দিয়ে আবার নিচে এই যে অলওয়েজ অ্যালো করে দিবেন। আবার ব্যাকে যাবেন, আবার লাল চিহ্নে ক্লিক দিয়ে নিচে অলওয়েজ অ্যালো, এভাবে সবগুলো করে দিবেন। আপনার ফোনে এর সাথে মিলায়ে বুঝে বুঝে করে নেবেন, ফোন অনুযায়ী সেটিং কিছুটা ভিন্ন থাকতে পারে। আর পেইড কেনার সময় আমি নিজেই করে দেব স্ক্রিন শেয়ার দিয়ে। এরপর ব্যাকে গেলেন, আর একবার ব্যাকে যান। এবার দেখেন এই সেটিংটা চেঞ্জ হয়ে গেছে, এখানে চেকবক্স অন করে দিলেন, এরপর টার্ন অন দিয়ে দিলেন। এখানে আপনাকে খুঁজতে হবে যে ব্লকার হিরোটা কোন অপশানের মধ্যে আছে। এখানে রেডমি ফোনে ডাউনলোড অ্যাপের মধ্যে আছে, আমি এখানে ক্লিক দিলাম, দেখেন এখানে ব্লকার হিরো লেখা আসছে। তো এখানে টাচ দিয়ে এটা অন করে দিতে হবে, এই যে অন করে দিলাম। হ্যাঁ, আবার এই চেকবক্সটা অন করে দিলাম। যতগুলো চেকবক্স আসবে এগুলো অন করে অ্যালাউ করে দিতে হবে। এরপর ওকে করে দিলাম। এরপরে এই যে লগ ইন করতে বলছে, কোনো একটা লগ ইনে ক্লিক দেন। এরপর আপনার জিমেইলগুলো শো করবে, এখানে কোনো একটা জিমেইল দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন। আমি মনে করেন হচ্ছে এই যে শামীম, এটা দিয়ে করে ফেললাম। আচ্ছা, লগ ইন করার পর এরকম একটা অপশান আসবে। এই পেজের একদম উপরে যদি কোনো পারমিশন চাই, পারমিশনটা দিয়ে দিবেন। যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন যে পুশ নোটিফিকেশন অ্যালাউ চাচ্ছে, তো আমি অ্যালাউ করে দিলাম, এই যে অ্যালাউ দিয়ে দিচ্ছি। এরপর আপনাদের কাজ হলো এই দেখেন অ্যাকাউন্টেবল পার্টনার, এই পার্টনারের এখানে একটা অ্যাড লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিচে অ্যাড লেখা, এই অ্যাডে ক্লিক করবেন। এরপর আপনি যখন পেইড কিনবেন তখন আমি আপনাকে এখানে এই যে প্রথম ফ্রেন্ড সিলেক্ট করে এখানে আমার জিমেইলটি অ্যাড করে দিব। কিন্তু এখন যেহেতু পেইড কিনছেন না, এই কারণে জাস্ট একদম লাস্টেরটা এই যে 24 আওয়ার এটা দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? এটা বেশি শক্তিশালী হবে যখন আমার জিমেইল এখানে অ্যাড করে দিব, তখন আমার জিমেইলের মাধ্যমে আপনার ফোনে কোনো সমস্যা হলে, অ্যাপে সমস্যা হলে আমি ঠিক করে দিতে পারবো। কিন্তু আপাতত যেহেতু আপনি ফ্রি একদিন ইউজ করতেছেন, আর এই ফোন একদিনের বেশি ফ্রিতে ইউজ করা যায় না, সে কারণে আপাতত নিচেরটা এই যে 24 আওয়ার এটা দিয়ে দেন, টাইম ডিলে। এরপর অ্যাড পার্টনার, এরপর নিচে দ্বিতীয়টাও অন করে দিবেন, টার্ন অন, প্রথম দুটো অন করে দিবেন। এরপর হচ্ছে এই যে আনইনস্টল প্রোটেকশন, এটা অন করে দিতে হবে, অন করে দেন। এখানে একদিন আছে, এটা যখন পেইড কিনবেন তো একদিনের জায়গায় এখানে একটা ব্ল্যাঙ্ক রুম থাকবে, এখানে আপনি ইচ্ছা মতো ডে দিতে পারবেন। এখন এটা পেইড না, তো এটা তো হচ্ছে ফ্রি, এটা একদিন পরে এটা এমনি আনইনস্টল হয়ে যাবে, অর্থাৎ দুর্বল হয়ে যাবে, ঠিক মতো কাজ করবে না, কারণ এটা তো ফ্রি। তো আপাতত একদিন দিয়ে দেন, যখন আমরা পেইড কিনবো তখন এখানে ইচ্ছা মতো 500 দিন 1000 দিন দেওয়া যায়, অর্থাৎ 500 দিনের মধ্যে এটা আর আনইনস্টল হবে না, এরকম সিস্টেম করা যাবে। আপাতত একদিনই দিয়ে দেন, এরপর নেক্সট দিয়ে দেন, এরপর এগ্রি দিয়ে দেন, এরপর ডিভাইস অ্যাডমিন যত আসে সব ইয়েস। আচ্ছা, এরপর একটা পেজে নিয়ে যাবে, এখানে ডিভাইস, ওই যে অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন, এই অপশনটায় টাচ দিলেই এটা আনইনস্টল প্রোটেক্টেড হয়ে যাবে। কিন্তু আমি এখন এটা হচ্ছে রাখতে চাচ্ছি না, এই কারণে এটা টাচ দিচ্ছি না। আমি এই যে কোড করে দেখিয়ে দিলাম, অ্যাক্টিভ ডিভাইস অ্যাডমিন অ্যাপ, এই অপশনটা সব ফোনেই আছে, এটা চালু করে দিতে হবে। তো আপনারা চালু করে দিবেন। আমি ব্যাকে চলে আসলাম, আমি দিতে চাচ্ছি না এই মুহূর্তে। এরপর একদম নিচে একটা অপশন পাবেন, দেখবেন যে একটা যে ব্লক আনসাপোর্টেড ব্রাউজার, এটা অন করে দিবেন। অবশ্যই আমি যে সেটিংগুলো দেখালাম এগুলো করবেন, ফ্রিতে এগুলো আছে, বাকি এখানে অনেক অপশন আছে দেখেন, এগুলো পেইড কেনার পরে আমরা পেয়ে যাব। এগুলো অনেক সুন্দর সুন্দর ফিচার এবং অনেক ভালো কাজ করে, হেভি গর্জিয়াস একটা অ্যাপ। এটা হচ্ছে ব্যাপার, এই সেটিংগুলো ভালো মতো করে নিবেন। আর মাঝখানে দেখেন এই যে আনইনস্টল প্রোটেকশনটা, এটা করে নিবেন আমি যেভাবে বলছি। এরপর যেটা করবেন, এই যে ব্লক লিস্টে যেতে হবে, যে এই যে কিওয়ার্ড
যতটুক কাজ এ পর্যন্ত করেছেন এর মধ্যে আপনার সব খারাপ সাইটগুলো ব্লক হয়ে গেছে। আপনি সরাসরি ভিডিও আর দেখতে পারবেন না। কিন্তু যে অন্য যে জিনিসগুলো আছে, যে ফেসবুকে খারাপ গল্প, ইউটিউবে খারাপ গল্প, এগুলো বন্ধ করতে হলে এখানে এই যে কিওয়ার্ডে এসে কিছু কিওয়ার্ড যোগ করতে হবে। তো এগুলো যোগ করার জন্য এই মুহূর্তে আমি করছি না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো এখানে কোনো ভালো কিওয়ার্ড যোগ করা যাবে না, খারাপগুলো শুধু যোগ করতে হবে। তো আপাতত এই সেটিংগুলো করে আপনারা ট্রায়াল দিয়ে দেখেন। আর সেটিংটা যখন প্রিমিয়াম নেবেন তখন আমি নিজেই সেটিংটা করে দিব। আরো কিছু সেটিং আছে, এগুলোর উপর ডিপেন্ড করবে কেমন চলে। তবে একটা সেটিং দেখিয়ে দিই, এটাও করে নেবেন। আপনারা চলে যাবেন সেটিংয়ে, সেটিংয়ে যেয়ে সার্চ দিবেন অটো স্টার্ট, AUT, অটো START, অটো স্টার্ট। এই যে চলে আসে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট। এই অটো স্টার্টটা সব ফোনেই আছে। দিয়ে ক্লিক দিয়ে এখানে আপনি খুঁজবেন হচ্ছে ব্লকার হিরো কোথায় আছে, খুঁজে ব্লকার হিরো পেয়ে গেছি আমি। ব্লকার হিরো এটা অন করে দিতে হবে। অ্যাপটি ট্রায়াল দেওয়া দেখাচ্ছি 3টি কারণে। প্রথমত, অ্যাপটি আমি যতটুকু সেটিং দেখিয়েছি সেটুকু ভালো করে করে নিবেন। এরপর চেক করে দেখবেন কোনোভাবেই কোনো ব্রাউজার দিয়ে, এমনকি ভিপিএন ব্যবহার করে, যে কোনো ভিপিএন ব্যবহার করে বা টেলিগ্রাম দিয়ে, হোয়াটসঅ্যাপ দিয়ে, মেসেঞ্জার, ফেসবুক দিয়ে কোনোভাবেই কোনো খারাপ সাইটে অর্থাৎ পর্নোগ্রাফি দেখতে পারতেছেন কিনা আপনি চেক করে দেখবেন। আমি যেটুকু সেটিং করে দিয়েছি এতে কোনোভাবেই পর্নোগ্রাফি আসবে না। আর চটি গল্প-টল্প আসতে পারে, এটা বন্ধ করতে আরো কিছু সেটিং করতে হয়, এটা আমি পরবর্তীতে করিয়ে দেব। তো আপনি কোনোভাবেই ভিডিও আসতেছে কিনা চেক করে দেখবেন, অর্থাৎ চেক করে দেখবেন যে অ্যাপটি কেমন কাজ করতেছে। আমি ২-৩ বছর ধরে এটা নিয়ে ট্রায়াল দিয়েছি, অ্যাপটি বোঝার চেষ্টা করছি, কারণ আপনাদের রিভিউ দেব তাই। এইজন্য ২-৩ বছর নিয়ে চেষ্টা করছি। এক কথায় অসাধারণ অ্যাপ, কোনো ধরনের বাইপাস আমি পাই নাই। এবং যাদেরকে কিনে দিয়েছি তারাও অসাধারণভাবে উপকৃত হচ্ছে। তবে দ্বিতীয় উদ্দেশ্য হলো বিভিন্নভাবে আনইনস্টল করার চেষ্টা করে দেখবেন, যতভাবে পারেন। অ্যাপটি কিল করার চেষ্টা করবেন, বিভিন্ন রিফ্রেশার অ্যাপ দিয়ে রিফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন কোনোভাবেই পারছেন না। আপনি যদি বলেন ভাই, তাহলে আমি যদি চেষ্টা করি ফোনটা একদম ফ্যাক্টরি রিসেট দিয়ে দিতে, যাতে সবকিছু ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আসলে এই অ্যাপটা আপনাকে ফ্যাক্টরি রিসেট অপশনেই ঢুকতে দিবে না। তো আপনি রিসেট দিবেন কেমনে? অর্থাৎ এটি এক কথায় 100% আনইনস্টল প্রটেক্টেড। দেখেন এটি যে ফ্যাক্টরি রিসেট অপশনে ঢুকতে পারবে না, আমি নিজেই দেখিয়ে দিচ্ছি। তো আমি এই যে সেটিংয়ে চলে যাচ্ছি, সেটিংয়ে চলে গেলাম। দেখেন এটি ফ্যাক্টরি রিসেট অপশনটা অ্যাবাউট ফোন না, এটা সিস্টেমের মধ্যে আছে। সিস্টেমের মধ্যে আমি ঢুকতেছি, দেখেন আমাকে সাথে সাথে ব্লক করে দিচ্ছে, এবং এটা যতবারই চেষ্টা করেন, যত হাজারবার চেষ্টা করেন আপনাকে ব্লক করে দিবে। অর্থাৎ আপনি ফোন ফ্যাক্টরি রিসেটও দিতে পারবেন না। সুতরাং এটা 100% আনইনস্টল প্রটেক্টেড। হ্যাঁ, কখনো যদি নিজের প্রয়োজনে ফ্যাক্টরি রিসেট দিতে হয় তাহলে আমার জিমেইল ওখানে অ্যাড করা থাকবে, আমাকে নক দিলেই আপনি দিতে পারবেন যদি একান্ত প্রয়োজন হয়। কিন্তু শুধুমাত্র খারাপ আসক্তিতে ঢোকার জন্য আপনি কোনোভাবেই বাইপাস করতে পারবেন না। তবে একটু সাবধান করে দিচ্ছি, দেখেন এখানে যে আনইনস্টল প্রোটেকশন সুইচটা কিন্তু অন থাকতে হবে। এটা অন না থাকলে সব সেটিং কিন্তু দুর্বল হয়ে যাবে। এটা কিন্তু অন করা থাকতে হবে, এবং অন করার পরে 10 থেকে 12 ঘন্টার মধ্যেই ট্রায়াল দিবেন। কারণ এটা 24 ঘন্টা পরে এই সুইচটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। কারণ এটা তো একটা পেইড অ্যাপ। এটা ওরা ফ্রিতে একদিন ব্যবহার করতে দিয়েছে, 24 ঘন্টা পরে এটা অফ হয়ে যাবে। এটা অফ হয়ে গেলে বা 24 ঘন্টা পরে অফ হোক না হোক এটা দুর্বল হয়ে যাবে, তখন আর কাজ করবে না। এই জন্য আপনি অন করার পরে, সেটিংটা করার পরে 10 ঘন্টা 15 ঘন্টার মধ্যেই ট্রাই করবেন। আর এই আনইনস্টল প্রোটেকশনটা 24 ঘন্টা পরে যদি অফ হয়ে যায় তাহলে আবার এটা আপনি নতুন করে অন করে দিবেন। অন করে দিলে আরো আরো 20 ঘন্টা সময় পাবেন, তখন আপনি আবার দেখবেন যে অ্যাপটা কেমন কাজ করতেছে। বারবার দেখে আপনি নিজেই সিদ্ধান্ত নিবেন অ্যাপটি পারচেজ করবেন কিনা। ট্রায়াল দেওয়ার তৃতীয় উদ্দেশ্য হলো আপনি দেখবেন যে আপনার ফোনে অ্যাপটি কেমন চলছে, কোনোভাবে বাফারিং হচ্ছে কিনা, বা বারবার কোনো পারমিশন চেয়ে ঝামেলা করতেছে কি। যেমন দেখেন আমার এখানে একটি পারমিশন অ্যাক্সেসিবিলিটি অফ দেখাচ্ছে, অর্থাৎ এটা আমি আগে অন করে দিয়েছিলাম কিন্তু আবার অফ দেখাচ্ছে। সাধারণত একবার অন করলেই এটা আর কখনোই অফ হওয়ার কথা না। এরকম মিসিং দু একটা দেখাইলে সাথে সাথে টার্ন অনে দিয়ে দিবেন।
টার্ন অনে দিয়ে এই যে টার্ন অন দিয়ে দিবেন, চেক বক্সটা অন করে এখানে অন করে দিবেন। নতুন পেজে নিয়ে যাবে, নিলে এখানে খুঁজে দেখতে হবে ব্লকার হিরো কোথায়, খুঁজে দেখে এই অন করে দিতে হবে। এরকম মাঝে মধ্যে দেখাইতে পারে। 12 মাসের মধ্যে মাঝে মধ্যে 2-1 বার এরকম পারমিশন মিসিং দেখাইতে পারে। এরকম পারমিশন অন করে দিতে মাত্র 30 থেকে 40 সেকেন্ড সময় লাগে। আর 12 মাসের মধ্যে মাঝে মধ্যে 2-1 বার মাত্র এই 30 থেকে 40 সেকেন্ড যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে অ্যাপটি আপনার জন্য 100% ইনশাআল্লাহ। বিষয়টা একটু বিস্তারিত বুঝিয়ে বলি। এরকম পারমিশন মিসিং দেখালে অ্যাপটি কিছুটা দুর্বল হয়ে যায়, তো সাথে সাথে আবার পারমিশনটি অন করে দিতে হবে। দেখুন, এরকম পারমিশন মিসিং বছরের মধ্যে 2-1 বার দেখাতেও পারে, নাও দেখাতে পারে। 1 মাস, 2 মাস, 6 মাস পরে কখনো দেখাতেও পারে, নাও দেখাতে পারে। কোনো ডিভাইসে একটু বেশি দেখালেও দেখাতে পারে। তো এরকম পারমিশন মিসিং চাওয়ার সাথে সাথে অন করে দিতে হবে, তাহলে আপনি আবার 100% নিরাপত্তায় চলে যাবেন। এবং পরবর্তীতে আবার কতদিন পরে, কত মাস পরে পারমিশন মিসিং দেখাবে বা আদৌ একবারও দেখাবে কিনা, তা আপনি আমি আমাদের কারো হাতেই না। এটা আপনি যখন চাইবেন তখনই অ্যাপটিকে এভাবে দুর্বল করে ফেলতে পারবেন, বিষয়টি এমন না। এরকম পারমিশন মিসিং কখন দেখাবে তা আপনার হাতে একদমই নাই। তো আপনারা বলতে পারেন, ভাই তাহলে তো আমি অ্যাপটি বারবার আনইনস্টল করার চেষ্টা করব, রিফ্রেশ করব, কিল করার চেষ্টা করব। এভাবে একসময় পারমিশন মিসিং দেখালে আমি তখন নেশাগ্রস্ত অবস্থায় যদি থাকি, তখন অ্যাপটি দুর্বল হয়ে গেলে আমি তো খারাপ আসক্তিতে ঢুকে পড়ব। বিষয়টি কখনোই এমন নয়। আপনি ইচ্ছা করেই পারমিশন মিসিং কখনোই আনতে পারবেন না। বরং আপনি যদি বারবার সেটিংয়ে যে এই অ্যাপে কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তো অ্যাপটি আরও বেশি শক্তিশালী হবে এবং আপনার সব চেষ্টা ইনশাল্লাহ ব্যাহত করে দিবে। তাই আপনি চেষ্টা করেও লাভ হবে না। কোনো খারাপ সাইটে আপনি চাইলেই ঢুকে যেতে পারবেন না। আর একবার পারমিশন অ্যালাউ করে দিতে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড সময় লাগে। এতটুকু ধৈর্য ধরে একবার পারমিশন দিয়ে দিলে আপনি আবার 100% নিরাপত্তায়। এবং পরবর্তীতে আবার কতদিন পরে, কত মাস পরে পারমিশন মিসিং দেখাবে বা আদৌ আর একবারও দেখাবে কিনা, তা আপনার আমার হাতে একদমই নেই। তাই বলা চলে, আপনি মাত্র কয়েক সেকেন্ড বা কয়েকবার এই 30 থেকে 40 সেকেন্ড সময় ধৈর্য ধারণ করতে পারলে এই অ্যাপটি আপনার জন্য 100% যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর একটা মানুষ সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে না, এই কারণে এতটুকু ধৈর্য ধরে অন করে দেওয়া আপনার জন্য কঠিন হবে না ইনশাআল্লাহ। আমি আরও অনেক বড় বড় সিকিউরিটি কোম্পানির অ্যাপ ট্রায়াল দিয়ে দেখেছি, এতটুকু সমস্যা সব কোম্পানির অ্যাপেই আছে। কারণ এই সিকিউরিটির ব্যাপারটা অ্যাপ কোম্পানির হাতে না, বরং অ্যান্ড্রয়েড মোবাইল কোম্পানির হাতে। অ্যান্টিভাইরাস জগতের সবচেয়ে সেরা একটি কোম্পানি হলো কাসপারস্কাই। তাদের একটি শক্তিশালী অ্যাপ ট্রায়াল দিয়ে দেখেছি, এতটুকু সমস্যা তাদেরও আছে। তাই বলবো, 12 মাসের মধ্যে 2-1 বার এরকম 30 থেকে 40 সেকেন্ড ধৈর্য ধারণ করতে পারলে অ্যাপটি আপনার জন্য 100% হবে ইনশাল্লাহ। এই 3টা জিনিস চেক করে আপনি সিদ্ধান্ত নেবেন নিজেই যে অ্যাপটি কিনবেন কিনা। আমার কথার উপর ডিপেন্ড করার প্রয়োজন নাই। প্রায় 4-5 বছর ধরে এত ভালো একটি অ্যাপ্লিকেশন আমি শুধু এটাই পেয়েছি, এবং এটার পেছনে যে কোম্পানি কাজ করছে তারাও অনেক স্ট্রং এবং আন্তরিক বলে আমার কাছে মনে হয়েছে। তো আপনারা মনে রাখবেন যে এই যে আনইনস্টল প্রোটেকশন সেটিংটা কিন্তু অন থাকতে হবে। এটা অফ থাকলে কিন্তু হবে না। এটা অফ করে দিয়ে আপনি যদি সেটিং এ ফ্যাক্টরি রিসেট অপশনে যান, তাহলে কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। আমাকে দোষারোপ করবেন না। আর ফ্যাক্টরি রিসেট অপশনে যাওয়ার সময় একটু সাবধানে যাবেন, যেহেতু এটা ফ্রি অ্যাপ। তো দেখবেন যে গেলেই ধরে ফেলবে। আমি দেখিয়েছি, আমার এটা প্রিমিয়াম দিয়ে ফ্রিতেও ধরে ফেলবে যদি অন করার 10-15 ঘন্টার মধ্যেই যান। তো আপনি এভাবে বিভিন্নভাবে দেখে নিজেই সিদ্ধান্ত নিন যে জীবনটাকে সুন্দর করার জন্য আপনি এই অ্যাপটা কিনবেন কিনা। আশা করি এই অ্যাপটা কিনলে আপনি একটি সুন্দর জীবনে পদার্পণ করতে পারবেন। আমি যাদেরকে কিনে দিয়েছি তারাও অসাধারণ ভালো বলেছে এবং তারা উপকৃত হচ্ছে বলে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।